দেখা যায় আমরা সব জানি, যখন প্রশ্ন করা হয় তখন আমরা বলতে পারি আমরা নামাজ পড়ি ঠিক। কেউ যদি বলে নামাজ কাকে বলে, আমরা অনেকেই বলতে পারি। আমরা রোজা রাখি, রোজা কাকে বলে, আমরা তার সঠিক উত্তরটা অনেকেই দিতে পারি। কোরবানি কি জিনিস আমাদেরকে যদি বলা হয়, আমরা অনেকেই বলতে পারবো না সঠিকটা। তো যা হোক, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। দেখা যায় আমরা যেই সমস্ত প্রশ্ন আমাদের মনে ঘুরে, এই সমস্ত প্রশ্ন কিন্তু সাহাবারা করে গেছেন, সেই সমাধানটা টেনেই গেছেন। সেই সূত্র ধরে সাহাবারা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি জিনিস? মান হাযিহিল আযহা, কুরবানি কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। মূলত আলোচনা করেছিলাম কুরবানির ইতিহাস। হযরতে আদম আলাইহিস সালামের দুই সন্তান থেকে শুরু হয়েছিল, কিন্তু আমাদের যে কুরবানি, এই কুরবানির সিস্টেমটা হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। কারণ যদি হাবিল কাবিলের সেই কুরবানি আজও চলতো, আজকে আমাদের গোশত খাওয়া চলতো না। তখনকার কুরবানি ছিল জ্বালায়া দিত। আর ইব্রাহিম পয়গম্বরের থেকে যখন আমাদের কুরবানি আমাদের উপর সুন্নত হলো, হযরতে ইব্রাহিম পয়গম্বর যেই সিস্টেমে কুরবানি দিয়েছেন, এই সূত্র ধরে হাদিসের ভিতরে বলা হয়েছে যেটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। আল্লাহ তাআলা বলেন, তোমরা কুরবানি করো, আমি আল্লাহ তাআলা কিছু চাই না, তোমরা খাও। কুরবানি করে টোটাল গোশতগুলো তোমরা খেয়ে ফেলো। আমি আল্লাহ কি চাই? সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির রক্ত, মাংস, গোশত আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পৌঁছে না। আমি আল্লাহ তাআলার কোনো জিনিসের প্রয়োজন নাই, দরকার নাই। আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমার মনের তাকওয়া, তোমার মনের সৎ ভাব, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বলতেছিলাম কুরবানি কাকে বলে? কুরবান শব্দটা আসছে নৈকট্য লাভ করা, যার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। আমরা কুরবানি করার মাধ্যমে কার নৈকট্য লাভ করি? আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। এই জন্যে আমরা পশু জবাহের মাধ্যমে, কুরবানি করার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। যেইভাবে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেছিল হযরতে ইব্রাহিম পয়গম্বর, এটা বুড়া মানুষ, প্রায় 100 বছর বয়স। সেই বয়সে সে আল্লাহর সাথে কিরকম ভাবটা জমাইয়েছেন। সেই সময়ের একজন বৃদ্ধা মহিলা মা হাজেরা কিরকম আল্লাহ তাআলার সাথে সে ভাবটা জমিয়েছে। 7 বছরের বাচ্চা ইসমাইল, সেই সময়ে সে তার মালিকের সাথে আল্লাহর সাথে কি ভাবটা জমিয়েছে চিন্তা করে। এই যে এত ভাব, এত প্রেম, এত ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম পয়গম্বরকে বললেন, তোমার সন্তানকে কুরবানি করো। কত আদরের সেই সন্তানটাকে কুরবানি দেওয়া, একটু বিবেকে চিন্তা করে দেখো। আমরা তো গরু নিয়ে আসতেছি, জবাই করতেছি, কিছু বুঝতেছি না। টাকা দিচ্ছি, গরু আনতেছি, জবাই করতেছি, মানে এর ভিতরে যে কি মর্ম এটা আমরা বুঝি না। বুঝবেন, আমি আপনাদের একটা সিস্টেম বলে দিচ্ছি। যারা বাড়িতে গরু পুষেন বা খাসি পুষেন, যেটা কুরবানি দিবেন, এটা নিজের হাতে 1 বছর খাওয়াবেন, বা যদি কিনে নিয়ে আসেন 2-4 মাস আগে নিয়ে এসে খাওয়াবেন, তার সাথে ভাব লাগাবেন, মহব্বত লাগাবেন, ঠিক আছে? একটা গরু যদি আপনি পুষেন, একটা ছাগল যদি পুষেন, আহা, যখন এটাকে বিক্রি করেন মনে হয় বাড়ির একটা সদস্যকে বিক্রি করে দিলাম, হয় না এরকম? এই যারা গরুগুলো পুষতেছে কুরবানিতে বিক্রি করবে, ওই দিন নেটে দেখলাম একজন মহিলা একটা গরুকে বিদায় দিচ্ছে কান্না করে, গাড়ির পিছনে পিছনে অনেক দূর যাবত যাচ্ছে। হাটে দেখবেন, হাটে গরু বিক্রি করতে গেছে, গরু বিক্রি করে দিছে, গরু ধরে কান্না করতেছে। কেন কান্না করতেছে? তার সাথে গরুটার একটা মহব্বত হয়েছে।
কি হয়েছে? মহব্বত হয়েছে। তো এরকম যখন আপনার সাথে পশুটার মহব্বত হবে, সেই মহব্বতের জিনিসটা যখন কুরবানি দিবেন, ওই যে মহব্বতটা, ওই যে তাকওয়াটা, এই যে ভালোবাসাটা, এটা আল্লাহর কাছে পৌঁছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে গরু একটু আগে নেওয়া, ছাগল একটু আগে নেওয়া, তার সাথে ভাব জমানো, ভালোবাসা জমানো, তার উপর যদি আপনার মায়াটা জমে, এই মায়ার জিনিসটা আল্লাহ চান। আল্লাহ আপনার মনের ভালোবাসাটা চান, তাকওয়াটা চান, এটা আল্লাহ তাআলা চান। এই জন্যে পশুটা আগেই নিয়ে এসে তার সাথে ভাব জমানো। এই যে তাকওয়াটা আমাদের আজকাল কিন্তু নেই। আমরা কুরবানি মানে গরু জবাই করা, গোশত খাওয়া, এটা মনে করি না। কুরবানি মানেই হচ্ছে নিজের অর্থ সম্পদ, নিজের মানে যত ভোগ বিলাস আছে এটাকে ত্যাগ করে দেওয়া, কুরবানি করে দেওয়া। তো যা হোক, আল্লাহ তাআলা আমাদের উপরে ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন বিধায় আজকে আমরা পশু দিয়েই পার পেয়ে যাচ্ছি, পশু দিয়েই কুরবানি করতেছি। এখন আল্লাহ তাআলার নৈকট্য কতটুকু লাভ হচ্ছে কি হচ্ছে না, এই দিকটা আমরা ভুলেই গেছি। কে দিবে, কার উপর কুরবানি হবে এটা জানার দরকার আছে না? কুরবানি দিবে কে? কুরবানি দিবে হচ্ছে যে ব্যক্তিটা বালেগ, অর্থাৎ বয়স্ক, মানে বালেগ হয়েছে, না বালেগ নাই, আর জ্ঞানী, পাগল না, পাগল হলে চলবে না। বয়স পরিপূর্ণ হতে হবে এবং সুস্থ হতে হবে, পাগল হইলে হবে না। আর নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে। কতটুক মাল হলে নেশাব পরিমাণ হবে? আমরা যারা যাকাত দেই, আমরা এটা সচরাচর সকলেই জানি, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার মালিক যদি কেউ হয়, এই ব্যক্তিটার উপর কি হয়? যাকাত ওয়াজিব হয়। তবে যাকাতটা সে কখন দিবে? যখন 1 বছর এই মালের মালিক থাকবে। 7.5 তোলা স্বর্ণর যে মূল্য অথবা 52.5 তোলা রূপার যে মূল্যটা হয়, এই মূল্যর মালিক সে 1 বছর থাকতে হবে। মাঝখানে যদি না থাকে, কমে যায় টাকা, তাহলে তার উপর যাকাত ওয়াজিব হবে না। 1 বছর এই মালের মালিক থাকতে হবে। 1 বছর পর যদি দেখে না এখন ওই মালের মালিক আছে, এই ব্যক্তিটা কি দিবে? যাকাত দিবে। আর কুরবানির ক্ষেত্রে কি? কুরবানির ক্ষেত্রে কুরবানির এই 3 দিনের ভিতরে যদি কেউ যাকাত দেওয়ার মতো টাকার মালিক হয়, তাহলে এই ব্যক্তিটার উপর কুরবানি ওয়াজিব। সে যদি কুরবানির দিনে অনেক টাকা পায়, অনেক টাকার মালিক হয়, যাকাত দেওয়ার মতো টাকার মালিক হয়, তাহলে সে কুরবানি দিবে। কতটুক? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ যদি কেউ মালিক হয়, এই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। ঈদের পরের দিন যদি হয়, তারপরেও ওয়াজিব, মানে 3 দিন। 3 দিনের ভিতরে সে যদি টাকার মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। এতক্ষণ বুঝলেন তো কার উপর কুরবানি ওয়াজিব? এখন বিবেচনা করবেন আপনি কুরবানির মালিক কি মালিক না, দিতে পারবেন কি পারবেন না। এখন আসলেন হুজুর, আমরা তো গরিব মানুষ, না হয় ওই টাকার মালিক, অতটুকু পরিমাণ টাকার মালিক হই নাই, তাহলে কি আমাদের কুরবানি দেওয়া যাবে না? যাবে, অসুবিধা নাই, অসুবিধা নাই। কুরবানি যদি আপনি দেন, যখন কুরবানি পশু কিনবেন, বাস আপনার উপরও ওয়াজিব হয়ে যাবে। তো এই সংক্রান্ত অনেক আলোচনায় আছে, ওদিকে গেলে আজকের যে আলোচনাটা লিস্ট করছে এটা সম্পূর্ণ করা শেষ হবে না। তো যা হোক, গরিব মানুষ যারা কুরবানি দিবেন, এদের কিছু মাসআলা আছে, ইনশাআল্লাহ সামনের জুমাতে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদিও কিছু শর্ট থাকে বলে শেষ করতে না পারি, আমরা ঈদের দিনেও শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে এবারে আসেন কুরবানির গুরুত্বটা কি। আল্লাহ তাআলা বলেন, সূরা কাউসার আমরা সকলেই জানি, আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আমি তোমার উপর হাউজে কাউসার দিয়েছি, তোমাকে হাউজে কাউসার দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ আদায় করেন। ফাসাল্লি লিরাব্বিকা, আপনি নামাজ আদায় করেন আপনার রবের জন্য। ওয়ানহার, এবং নহর করেন। নহর মানে কুরবানি করা। উটকে নহর করা হয়, উট জবাই করা দেখছেন, ছুরি দিয়ে এইভাবে আঘাত করে, উট দাঁড়াইয়া থাকে, এইভাবে আঘাত করে গলায়, রক্তটা যখন পড়ে এটাকে নহর বলা হয়। আর কুরবানি, তারপরে আপনার গরু ছাগল এগুলো যেগুলো আছে এগুলোকে শোয়াইয়া কুরবানি দেওয়া হচ্ছে সুন্নত। আর উটকে নহর করা হচ্ছে সুন্নত। উটকে যদি শোয়াইতে যান, কার যে দাঁত ফাটবে আর কার যে মাথা ফাটবে ঠিক নাই, নহর করাইতে হয়। এই জন্য সূরা কাউসার আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করেন আপনার রবের জন্য, অতঃপর কুরবানি করেন।
আমাদের ভিতরে তো অনেকের নামাজ নাই। এখানে নামাজ বলতে তাফসীরের ভিতরে যেটা আসছে ঈদের নামাজ বুঝাইছে, পাঁচ ওয়াক্ত নামাজ সহ যেগুলো নামাজের কথাগুলো অন্য অন্য আয়াতে আছে, কিন্তু এখানে যেহেতু কুরবানির কথা আসছে সেই সূত্রে মুফাসসিরগণ একরাম বলেছেন যে এটা ঈদের নামাজ। তা আমাদের কিছু মুসল্লি এমনও আছে পাঁচ ওয়াক্ত নামাজ নাই জুমার নামাজে হাজিরা দিয়ে গণ্য দিয়ে ঈদের নামাজেও ফেল মারে, আছে না নাই বলেন? আছে না? গত টাইমে যেখানে ছিলাম ঈদের নামাজ শেষ তখন দৌড়ে দৌড়ে আসতেছে ঈদের নামাজ পড়ে। তিনজনে যাচ্ছে সফরে যাচ্ছে, সাথে আসে একটা গাধা আছে। তো এখন স্বামী মানে বাপ যে ও চড়ছে গাধার উপরে, আর সন্তান আর স্ত্রী হাঁটি হাঁটি যায়। এখন মানুষ কয় দেখছি রে, আর একটা বয়স্ক মানুষ তুই কেমন গাধার চড়ি যায় আর বেচছে আর জোড়া ঘাটে নিয়ে গেছে, কথা তো ঠিকই রে। নামিয়ে এইবার বোক চড়াইছে, চরে যখন যায় কিছু দূর যাওয়ার পরে মানুষ কয় আরে এটা বউয়ের বুদ্ধি চলে রে, কেন কি হয়েছে? আরে তুই বউ চরে তোমরা বাপড়াটে হাঁটি যাচ্ছেন, এটা কেমন কথা রে? কথা তো তাও ঠিক, হক নামবে বেটাক চড়াইছে। এখন যখন কিছু দূর যায় মানুষ কয় আরে চ্যাংরা বিয়াদব চ্যাংরা রে, মানে কি হয়েছে? তাদের মা বাপ হাঁটি যাচ্ছে, তুই কেমন চলি যাচ্ছিস? কথা তো সেটাও ঠিক। ও না, এবার হাঁটি যাচ্ছে খালি গাধা নিয়ে যাচ্ছে। এখন মানুষ কয় এই মানুষগুলো আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না রে, কি হয়েছে? আল্লাহ একটা নিয়ামত দিছে গাধা, আরে একবারে সবাই চুরি পাবেন না তো কম বেশ করি চড়ো। ও মাঝখানে আর হয়েছে তিনজনে চড়ছে, ওটা বিরাট বাদ দিলাম, তিনজনে চড়ছে। মানুষ কাই তো জুলুম করেছে রে গাধার উপর, তিনজন কেমন চড়ে গাধা কালিয়ে না পারে। শেষ পরে যখন না চড়িয়ে হাঁটি যায় তো আল্লাহ শুকরিয়া আদায় করি জানেন, আরে একজন করি কমপক্ষে চড়ি যাও। তো মানুষকে খুশি করা যাবে না, এক একজনের এক এক মত। কথা বুঝা গেছে কেন ঘটনাটা বললাম? শেষ পর্যায়ে গাধা হাত পা বাঁধ দিয়ে মাঝখান দিয়ে বাঁশ দিয়ে বাপ্পাটা ঘাড়াত করে নিয়ে গেছে। যা কি করছে ওই যে আগের পুল ছিল বাঁশের পুল, যেগুলো পুল নড়ে হাঁটতো ওগুলো পুল দিয়ে যাওয়ার সময় বাপ্পাটা করে নাক মুখ ফাটি সারা। তো এক একজনের এক এক মত, ঠিক আছে? যেটা ভালো হয় করেন, কোনো সমস্যা নাই। মাইকে যদি মানুষ দেয় আপনারা দেন, অসুবিধা নাই, আমার তো কোনো অসুবিধা নাই। বক্স যদি সাউন্ড ভালো না হয় মেকার নিয়ে এসে বক্স ঠিক করবেন। যার উপর কুরবানি ওয়াজিব সে যদি কুরবানি না দেয়, হাদিস শরীফে আসছে যে কুরবানি দেওয়ার উপযুক্ত সে যদি কুরবানি না দেয় তাহলে তার ব্যাপারে এসেছে সে যদি আমার ঈদগাহের নামাজে না আসে, ঈদগাহে যাতে না আসে। কতবার একটা হুমকি বলেন। তাহলে গুরুত্ব কি? কোরআন আয়াতটা বললাম, আল্লাহ নিজে বলেন হে নবী আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন, আল্লাহ আদেশ করলেন, অবশ্যই গুরুত্ব আছে। হাদিসে যখন যাবেন, হাদিস শরীফে আসছে তিরমিজি শরীফের 1507 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে অবস্থান করেছেন 10 বছর। কয় বছর? 10 বছর অবস্থান করাকালীন এক বছরও কুরবানি ছাড়ি দেন নাই, 10 বছরই কুরবানি করছেন। সুবহানাল্লাহ। তাহলে লাগাতার 10 বছর কুরবানি করলো, সেই ক্ষেত্রে কুরবানির গুরুত্ব আছে না নাই বলেন? কথা বলেন, কুরবানির গুরুত্ব আছে তো ইনশাআল্লাহ। কুরবানির ফজিলতে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুরবানির দিনের আমলের ভিতরে কুরবানি করার মতো এত ফজিলতপূর্ণ আমল, এত গুরুত্বপূর্ণ আমল ফরজ নামাজ তো আছে, এটার মর্যাদা এটার জায়গায়, মানে ফরজ নামাজের পরে এত গুরুত্বপূর্ণ আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আর কোনো একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কুরবানি ঈদের দিনে কুরবানি করার চেয়ে অন্য কোনো এমন কোনো আমল নাই যে আল্লাহর কাছে পছন্দ। এই আমলটা কুরবানি করাটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। হাশরের মাঠে যখন উঠবেন, হাদিসের ভাষ্য অনুযায়ী দুইটা মত বোঝা যায়। এক নাম্বার মত হলো কুরবানি ওই পশুটা তার খুর, তার চামড়া, তার শিং, এই সমস্ত জিনিস যেগুলো আমরা ফালাইয়া দিয়েছি এই সমস্ত জিনিস নিয়ে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের আর একটা অংশ বোঝা যায় যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যাজা দেবেন, যাজার দিন, বদলার দিন, সেদিন আপনাকে ওই কুরবানি যে করেছেন সেই পশুর চামড়া, খুর এবং পশমের যা সওয়াব হয় এর বদলা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় দিয়ে দিবেন।
এবার আসেন, এই কুরবানি যখন আমরা করি, কুরবানি পশুর প্রত্যেকটি পশমে পশমে একটা করে নেকি আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি দুম্বা হয়, দুম্বা মানে দুম্বার পশম বেশি, যখন বলছে যে প্রত্যেকটা পশমে পশমে সওয়াব, তখন বলছে যদি দুম্বা হয় মানে দুম্বার পশম বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি দুম্বা হয় তারপরেও পশমে পশমে একটি করে নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। একটা গরুর পশম হিসাব করে শেষ করা যাবে কতগুলা? আর আল্লাহ তো একটাকে 10 গুণ করে দেন। একটাকে কি দেন? 10 গুণ। এক পশমে এখন একটা নেকি না, এক পশমে 10 গুণ, 10টা করে নেকি। কুরবানির পশু যখন জবাই করা হয়, এই রক্তটা মাটিতে পড়ার আগে আগে এই রক্তের ফোঁটাটা আল্লাহ তাআলার কাছে একটা মর্যাদার আসন নিয়ে নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ফাতেমা, কুরবানির দিনের উত্তম আমল হচ্ছে কুরবানি করা। তুমি তোমার ওই পশুর নিকটে চলে যাও, কারণ তোমার পশুটাকে যখন জবাই করা হবে, তোমার পশুর জবাই করার সঙ্গে সঙ্গে রক্তের ফোঁটাটা জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তোমার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এই জন্য বোঝা গেল হাদিস থেকে যে কুরবানি যখন করবেন তখন কুরবানি দাতা পাশে থাকবেন, দেখবেন কিভাবে। আরেকটা নিয়ম হচ্ছে কুরবানি নিজের হাতে করা উত্তম। যারা পারে নিজেই কুরবানি করবেন। হুজুর নিজের ভাত তো নিজেই মানেছেন, আপনি করলেন, হ্যাঁ 200 টাকা দিন হয়, আমাদেরও কুরবানি করে করছেন। যদি না পারেন হুজুর দ্বারা করাই নেবেন, কিন্তু নিজে কুরবানি নিজে করাটা কি উত্তম, ভালো। তাহলে এই যে আমরা পশুটা জবাই করলাম, পশমে পশমে তো সওয়াব আছেই, আবার রক্তের ফোঁটায় 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 আল্লাহ তাআলা একটা করে সওয়াব দিয়েছে। এতগুলো মানুষের সুবহানাল্লাহ নামাজ এতটুকু হইলে হবে? জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা বিষয় না জানালেই নয়, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন জিলহজ মাসের 10 দিন মানে যখন চাঁদ উঠবে, এই 10 দিন যারা কুরবানি করার নিয়ত করেছেন তারা হাত পায়ের নখ, চুল, দাড়ি, মোছ এগুলো কাটবেন না। কি করবেন না? কাটবেন না। যারা এটা করবে তারা একটা কুরবানি দেওয়ার মতো সওয়াব পাবে। হাদিসের ভিতরে আসছে, মান আরাদা, যে ইচ্ছা করলো কুরবানি দেওয়ার জন্য, তার মানে যে কুরবানি দিবে তার জন্য এটা। যে কুরবানি দিবে সে আজকে কিন্তু চাঁদ উঠবে, আপনারা যা কাটার কাটছেন, আর যা কাটার এই আসরের ভিতরে কেটে নিচ্ছেন। দাড়ি মোছ সাইজ করা, হাত পায়ের নখ কাটা, বগলের চুল কাটা, যা কাটাকাটির কাম আছে চুল সাইজবেন আজকেই যারা কুরবানি দিবেন। এটা বড় গুরুত্ব বোঝানো হয়েছে, বড় গুরুত্ব বোঝানো হয়েছে, এটাকে ওয়াজিব বলা হয়েছে এবং এটাকে ছেড়ে দেওয়া গুনাহের কাজ বলা হয়েছে। যেহেতু ছেড়ে দেওয়া গুনাহের কাজ, কিছু কিছু আলেম ওলামা বলেছেন যে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তওবা করতে হবে, যেহেতু গুনাহের কাজ, ছেড়ে দেওয়া গুনাহের কাজ বলেছেন। দুইটা মত পাওয়া যায়। আবার কেউ কেউ বলেছেন এটা হচ্ছে সুন্নত, তারা অতটা কঠোরতা বলেন নাই। তাহলে যারা কুরবানি করবেন এরা আজকেই চুলদারি যা কাটার কেটে নেবেন, আবার যা কাটার কুরবানি করার পর কাটবেন। বুঝছেন তো ইনশাআল্লাহ? এবার বলবেন হুজুর আমরা যারা কুরবানি করব না তাদেরও হাদিস আছে, আপনারাও বাদ যাবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা উট আছে, গাভীন উট অথবা বাছুর আছে, এই উট ছাড়া আমার কোনো উট নাই, আমি কি কুরবানি করতে পারবো না? কয় না, এটা যারা কুরবানি না করায় না। তাহলে কি হবে? আমি কি সওয়াব পাবো না? কয় একটা সিস্টেম শিখাই দিচ্ছি। কি সিস্টেম? কয় তুমি এই 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত হাত পায়ের নখ, চুল ইত্যাদি কাটবা না, আল্লাহ তাআলা তোমাকে একটা কুরবানি করার মতো সওয়াব দিয়ে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা কুরবানি করব না তারাও চেষ্টা করব হাত পায়ের নখগুলো আজকেই কেটে নিব, আর যা কাটার কুরবানির পরে কাটবো। পারবো তো ইনশাআল্লাহ? কুরবানি করার ক্ষেত্রে আমরা 3টা বিষয় খুব ভালোভাবে মাথায় রাখবো। 1 নাম্বার হচ্ছে নিয়ত ঠিক করা। যারা হাদিস পড়েছেন, আলেম ওলামা আছেন, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত। যে কোনো কাজ আপনার নিয়তের উপর নির্ভর। গরু কিনছেন, নিয়ত যদি থাকে গোশত খাওয়া, 7 জন মিলে কুরবানি দিচ্ছেন, কারো কুরবানি হবে না।
আপনি যদি নিজে একটা ছাগল দেন, কুরবানি না দিলে কেমন হয়? প্রতি বছরই কুরবানি দেই, এইবার না দিলে কেমন হয়? এটা কি সঠিক নিয়ত না ভুল নিয়ত? কুরবানির নিয়ত কি? কুরবানি করবো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। গোস্ত খাওয়া তো আল্লাহ ভাও করে দিয়েছেন, খাও, অসুবিধা নাই, খাবোই তো গোস্ত। কিন্তু নিয়তটা যদি আমরা অনেকে মুখেও তো বলি, বাড়ির গল্প করেন সবাই কুরবানি দিবে রে, মুই না দিলে ফির কেমন হয়? সোয়া পোয়া ফির কাটতে দেখি থাকি, এরকম গল্প আমরা করি কি করি না বলেন? প্রতিবারে করি, এবার না করলে কেমন হয়? আরে কুরবানি না করলে বেটির বাড়ি পুরো গোস্ত পাঠাই। এই যে নিয়তগুলা, এগুলো নিয়ত থাকলে কুরবানি হবে না। নিয়ত চেঞ্জ করেন। ভাগে যদি কুরবানি দেন, কারো নিয়ত যদি গোস্ত খাওয়ার নিয়ত থাকে আর এই ধরনের নিয়ত থাকে, ওই 7 ভাগের 1 ভাগের একজনেরও কুরবানি কবুল হবে না। আরে বাবা গোস্ত তো খাবোই, আল্লাহ তো হালালি করে দিয়েছেন, নিয়তটাকে সহি করি, ঠিক করি। এই জন্য নিয়ত সহি করতে হবে সর্বপ্রথম। এই বিষয়টা মাথায় রাখতে হবে। নিজ নিয়ত আমরা ঠিক করবো যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা কি করতেছি? কুরবানি দিচ্ছি। 2 নাম্বার বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, এটা মাথায় রাখা লাগবে। হালাল টাকা দিয়ে আমরা গরু কিনবো, পশু কিনবো, হালাল টাকা দিয়ে। এটা এর আগেও বলেছিলাম। অধিকাংশ যদি হারাম টাকা থাকে, 7 জন ভাগে দিচ্ছেন, একজনের যদি অধিকাংশ টাকা হারাম থাকে, একজনেরও কুরবানি হবে না। মাথা রাখবেন, যার টাকা হালাল তাকে নেওয়ার চেষ্টা করবেন। আর যে কুরবানি দিচ্ছেন, আপনার কোন টাকাটা হালাল জেনে বুঝে ওই টাকাটা দেওয়ার চেষ্টা করবেন। গোস্ত তো কিনেও খাওয়া যায় না? কিন্তু এটা তো গোস্ত খাওয়া না, এটাকে আল্লাহকে রাজি খুশি করানোর লক্ষ্য। এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। তারপরে হচ্ছে মানুষ দেখানো যাতে না হয়। মানুষ দেখানো কাজ হচ্ছে শিরক। হাদিসে আছে, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। যে নামাজ পড়লে মানুষ দেখানো, মোর বয়স হয়েছে গেলে নামাজ পড়লে না পড়লে মানুষ কি করবে? বয়স হয়েছে নামাজ পড়ে না, মানুষ দেখানো নামাজ পড়ছে, ঠিক কিনা বলেন? মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষ দেখানো রোজা রাখলো সেও শিরক করলো। তাহলে দেখেন সওয়াবের কাজ করলো আর হাদিসে আছে সে শিরক করলো। মান সাদ্দাকা ইউরাই, মানুষ দেখানো যদি সাদকা করেন। এমন এক জায়গায় আছেন, একটা লোক আসিয়া টাকা চাইলো, কয়টা টাকা দেন, এখানে এমন একটা পজিশনে আছেন, এখান থেকে যদি আপনি টাকা না দেন তাহলে কবে বাবরে দানও করে না রে। তাহলে আপনার নিয়তটা কি হয়ে গেছে? এখন মানুষ দেখানো। মানুষ দেখানো দান হলে ওটা কি? শিরক। তাহলে মানুষ দেখানো যদি আমরা কুরবানি করি, আমাদের এই অঞ্চলে হয়তো নাই, অন্যান্য জায়গায় দেখবেন গরু মানে মালা পরায়া গাড়িতে উঠায়া, যেমন এই যে গোস্ত বিক্রি করার সময় মাইকিং করে, এখন গরু ট্রাকে উঠায়া এই গরু বিক্রি হবে এত কেজি টাকা। তো ওইরকম অন্য জায়গায় গরুকে ফুলের মালা দিয়ে গরুকে দেখায় নিয়ে বেড়ায়, এটা অমুক সাহেব কুরবানি দিচ্ছে। কুরবানি হবে? কথা বলেন, কুরবানি হবে? হবে না। কিন্তু মানুষ দেখানো কুরবানি দিচ্ছে। আবার কিছু কিছু মানুষ আছে 10-12টা কুরবানির গরু নিয়ে দিয়ে দিচ্ছে। কে দিচ্ছে? অমুক ব্যক্তি দিচ্ছে। এতেও যদি তার মানুষ দেখানো থাকে, নিয়ত থাকে, তার কুরবানি হবে না? হ্যাঁ, তার যদি নিয়ত ভালো থাকে, আমার তো আল্লাহ দিছেন, গরিব মিসকিনেরা গোস্ত পায় না, আমি 10-12টা গরু কিনে দিলাম, থাক, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, তাহলে কোনো সমস্যা। আর যদি নিয়ত থাকে মানুষ দেখানো, তাহলে লাভ নেই, গোস্ত খাওয়া হবে শুধু। 3 নাম্বার হচ্ছে আমরা সেই গরুকে জবাই করব শরীয়ত মোতাবেক, শরীয়ত অনুযায়ী। গরু জবাই করার অনেক বিষয় আছে, এগুলো আমরা আলোচনা করব।